আমার হাতে রয়েছে Motorola G45 5G। এই ফোনটাতে Android 15 এর একটি আপডেট এসেছে। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপডেটের ফলে কি কি পরিবর্তন, কোনো সমস্যা ফেস করছে কিনা। তো আজকের ভিডিওতে মূলত এটাই দেখাবো কি কি পরিবর্তন হয়েছে আপডেটের ফলে এবং কি কি সমস্যা ফেস করছি। ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন এটা যে Moto G45 এই জিনিসটা আমি কনফার্ম করে দিচ্ছি আপনাদের। সেটিংয়ে চলে যাব এবং সেখান থেকে যদি আমি অ্যাবাউট ফোনে যাই, দেখেন এখানে Moto G45 5G এবং ডিভাইস ডিটেলে গিয়ে যদি দেখি তাহলে অ্যান্ড্রয়েড ভার্সন 15 এটা রান হচ্ছে। কি ভিজুয়াল কি পরিবর্তন এসেছে সেটা যদি বলি তাহলে দেখব যে এখানে কিন্তু সাইড বারে একটা পরিবর্তন এসেছে। আগে অন্যভাবে আসতো। আপনারা যদি অ্যান্ড্রয়েড 14 ইউজ করেন সেটা আপনি দেখতে পারবেন অ্যাপ ড্রয়ারে পরিবর্তন হচ্ছে। এখন ফুল স্ক্রিনে এটা ওপেন হয়, আগে পপ আপ ভাবে ওপেন হতো। এছাড়া থিমের যদি বলি, এখানে কিন্তু থিমের অ্যাপারেন্সটাও একটা পরিবর্তন এসেছে। যেহেতু ফিচারগুলো আগেরই রয়েছে কিন্তু অ্যাপারেন্সটা একটু পরিবর্তন এসেছে। আরেকটা জিনিস এখানে আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল কিন্তু আপনি এভাবে ইউজ করতে পারবেন। এটা আপনি আগের মতো চেঞ্জ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে যদি আপনি একটু লক্ষ্য করেন, সেটিংয়ের ইন্টারফেসটাও কিন্তু একটু পরিবর্তন এসেছে। সার্চ সেটিং এই অপশনটা অনেক বড় করে এখন লেখা আছে। এছাড়া সেটিংয়ে আরও কিছু জিনিস অ্যাড হয়েছে, আমি সেটা দেখাবো। তো আপনি যদি কন্ট্রোল বার এটা পরিবর্তন করতে চান, কন্ট্রোল সেন্টারে চলে যাবেন এবং এখান থেকে ক্লাসিক স্টাইলে দিবেন, তাহলে আগের মতো হয়ে যাবে। অথবা মডার্ন স্টাইল, আমার কাছে মডার্ন স্টাইলটা ভালো লেগেছে। এখন আমি সেটিংয়ের ডিসপ্লেতে অনেক পরিবর্তন এসেছে, সেটা নিয়ে একটু কথা বলবো। সো ডিসপ্লেতে চলে গেলাম। ডিসপ্লেতে গিয়ে এখানে দেখতে পারবেন যে কালার্স নামে অপশন রয়েছে। আগে এখানে জাস্ট দুইটা অপশন ছিল, স্ট্যান্ডার্ড আর হচ্ছে ন্যাচারাল। তো সেখানে ভিভিড কিন্তু অ্যাড হয়েছে। এছাড়া আপনি চাইলে কালার টোনটা আপনি আপনার ইচ্ছা মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, আমি কুল করে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগে। এরপরে যদি ব্যাকে যাই, আরেকটা জিনিস এখানে ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্জে রয়েছে। ফুল স্ক্রিন কালার কন্ট্রাস্ট এটা অ্যাড হয়েছে নতুন। এখানে মিডিয়াম আপনি কালার যদি দেন তাহলে এখানে দেখেন এটা চেঞ্জ হচ্ছে। হাইতে দিলে মানে দেখার মানে ভিজুয়ালটা আরো ভালো হয়েছে এখানে। ঠিক আছে, আমি ডিফল্ট ভাবেই রেখে দিচ্ছি। আর কি পরিবর্তন হয়েছে, ওকে, আর এখানে তেমন পরিবর্তন দেখছি না। তো এই ছিল ভিজুয়াল কিছু পরিবর্তন। এরপরে আমরা চলে যাব যে সিকিউরিটি দিক দিয়ে কি পরিবর্তন এসেছে। স্ক্রিন রেকর্ডিং এই ফিচারে কিন্তু বেশ পরিবর্তন হয়েছে, বাট আমি এখন দেখাতে পাচ্ছি না কারণ আমি স্ক্রিন রেকর্ড করছি। কারণ এখানে আপনি চাইলে একটা স্পেসিফিক অ্যাপের স্ক্রিন রেকর্ড করতে পারবেন, চাইলে আপনি ফুল স্ক্রিনও রেকর্ড করতে পারেন। এছাড়া যদি কন্ট্রোল প্যানেলে যাই, আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে যদি ব্লুটুথ অন করি, দেখেন এরকম একটি পপ আপ আসতেছে। আগে কিন্তু ব্লুটুথটা নর্মালি ওপেন হয়ে যেত, এখন হয় না। এখানে যদি এটা অন করি তাহলে আমার যে ডিভাইসগুলো আছে সেগুলো শো করবে। তো এই জিনিসটা আমার কাছে অতটাও ভালো লাগে নাই, কারণ ব্লুটুথ আমি চাপ দিয়ে আবার কোনটা সিলেক্ট করব এটা করা একটু ঝামেলারই মনে হয়েছে। আমি অফ করে দিচ্ছি ব্লুটুথ। আপনারা যদি দেখেন এখানে কিন্তু সার্কেল টু সার্চ এই জিনিসটা নাই, বাট আমি ইউজ করছি। এটা কিভাবে ইউজ করছি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, আপনারা যদি চান তাহলে ভিডিওটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন আমি কিন্তু যদি ডাবল প্রেস করি আমার এইটা কিন্তু সার্কেল টু সার্চ কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো আমি এই জিনিসটা পরবর্তীতে ভিডিও বানিয়ে দেখাবো। মেন যে জিনিসটা অ্যান্ড্রয়েড 15-এ আপডেট এসেছে সেটা হচ্ছে জোর দিয়েছে তারা থিফট প্রোটেকশনে। যদি ফোনটা চুরি হয়ে যায় তখন কি ফিচার্স এখানে কাজ করবে সেটা নিয়ে কাজ করেছে তারা। আমি যদি থিফট প্রোটেকশনে চলে যাই, এখানে দেখেন থিফ ডিটেকশন লক, মানে কেউ যদি আপনার ফোনটা নিয়ে দৌড় মারে তাহলে সাথে সাথেই কিন্তু লক হয়ে যাবে। অফলাইন হঠাৎ করে যদি অফলাইন হয়ে যায় তাহলেও কিন্তু লক হয়ে যাবে।
এছাড়া রিমোট লক, আপনি চাইলে আপনার ফোনটা চুরি হয়ে গেছে, আপনি চাইলে আপনার ফোন ইউজ করেও কিন্তু আপনার নাম্বার ইউজ করে কিন্তু এই ফোনটা লক করে দিতে পারবেন, বা ফোনে যা যা আছে সব কিছু কিন্তু ডিলিট করে দিতে পারবেন। এই জিনিসটা ভালো করেছে, কারণ ফোন চুরি হতে পারে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে ফোনে, যেগুলো যদি কেউ জানতে পারে সেগুলো একটা সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়ায়। এখন আপনি আরেকটা বিষয়, এখানে অ্যান্ড্রয়েড 15-এর সাথে কিন্তু অ্যাপ ক্লোন এই ফিচারটা আপনার পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে চলে যেয়ে যদি ক্লোনড অ্যাপ লেখেন, CLO ক্লোনড অ্যাপ, এখানে লোডিং হচ্ছে একটু, দেখেন মেসেঞ্জার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মানে মেসেজিং যে অ্যাপগুলো আছে সেইগুলোই আপাতত ক্লোন করতে পারবেন। মানে সবগুলো অ্যাপ কিন্তু আপনি ক্লোন করতে পারবেন না। বাট এখানে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এখানে সিকিউর ফোল্ডার, যে আমাদের সিকিউর ফোল্ডার আছে মোটর, এটাতে কিন্তু অ্যাপ ক্লোন হয়ে যায়। বাট অ্যান্ড্রয়েড 15-এর সাথে মোটরোলা অ্যাড করা দরকার ছিল যে অ্যাপ লক, বাট অ্যাপ লক অ্যাড না করে সেখানে অ্যাড করেছে ক্লোন অ্যাপ। যেহেতু সিকিউর ফোল্ডারে যদি আপনি কোনো অ্যাপটা রাখেন সেটা কিন্তু ক্লোন হিসেবেই কাজ করে, তো ক্লোন অ্যাপের আলাদা কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না, বা দিয়েছে কিন্তু তার সাথে যদি অ্যাপ লকটা দিত তাহলে বেশি ভালো হতো। এখন আপনি আরেকটা জিনিস, এটা হচ্ছে আপনি যে কোনো অ্যাপকে এখন আনইনস্টল করে দিতে পারবেন। সেটা হচ্ছে আনইনস্টল করে দিলে কি হতো, আগে অ্যাপের যে ডাটাগুলো সেগুলো কিন্তু চলে যেত, তো এখন কিন্তু সেই জিনিসটা হবে না, আপনি যে কোনো অ্যাপ আনইনস্টল করে দিতে পারবেন। সো এখানে যদি আমি হোয়াটসঅ্যাপকে আনইনস্টল করে দিতে চাই, তার আগে যদি আমি এখানে আর্কাইভ করে রাখি হোয়াটসঅ্যাপটা, তাহলে হোয়াটসঅ্যাপটার যে ডাটা সেগুলো স্টোর থাকবে। আমি যখন আবার ইনস্টল করব তাহলে আমার এই হোয়াটসঅ্যাপের যে ডাটাগুলো ছিল সেগুলো আবার অ্যাড হয়ে আমার সেই আগের হোয়াটসঅ্যাপটাই ওপেন হবে, নতুন করে আমাকে কোনো কিছু দিতে হবে না। এই জিনিসটা ভালো। এখন আছি মেন প্রবলেম হচ্ছে যে এইটার অ্যান্ড্রয়েড 14-এও ছিল, 15-এও আছে, যে হিটিং ইস্যুটা হয়। এই ফোনটা কিন্তু হিটিং ইস্যু হয়। আর এই ফোনটা কিন্তু যখন আপনি অ্যান্ড্রয়েড 15 আপডেট দিবেন তখন কিন্তু 120 হার্জে রান হবে। আমি আপনাদেরকে আগেই দেখেছিলাম। সেটিংয়ে যাই, সেটিংয়ে গিয়ে যদি দেখা একটু, এই যে ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্জ। এখন দেখেন এখানে কিন্তু 60 হার্জ বা অটো মোড আছে, বাট আপনি যদি 60 হার্জ দেন তারপরে কিন্তু যদি আপনি রান করেন, ফোনটা যদি হিট হয় তাহলে এই ফোনটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। ক্যামেরাতে গেলেও অনেক ল্যাগ করে, নর্মালি কোনো কাজ করতে পারবেন না, ফোন মনে হবে যে চলতেইছে না, এমন একটা অবস্থা। তো আপনাকে অবশ্যই 120 হার্জ রেটে রিফ্রেশ রেট রাখতে হবে ফোনটা একটু স্মুথলি ইউজ করার জন্য। অটোতে দিলেও কাজ হবে না, ফোন হিট হইলেই ফোনটা ল্যাগ ট্যাগ করবে। আর ল্যাগ ট্যাগ করার পরে এখন কি হয়, 120 হার্জে আপনি ইউজ করতেছেন, এখন ফোন তো 120 হার্জে দিলে ব্যাটারিটা ড্রেন হবেই। তো আহামরি কিন্তু অতটাও ড্রেন হয় না ব্যাটারি, নর্মালি আপনি একদিন ইউজ করতে পারেন, তো আপনি নিশ্চিন্তে 120 হার্জ দিয়ে ইউজ করতে পারেন। কিন্তু 60 হার্জে যদি চালানো যেত তাহলে কি হতো, আরও ভালোভাবে মানে ব্যাটারিটা আরও ব্যাকআপটা একটু বেশি দিত। তারপরেও যেটা চলতেছে সেটা খারাপ না, যে একেবারেই ব্যাটারি অল্প সময় যাচ্ছে এমনটা কিছু না। তো 120 হার্জে আপনি চালাতে পারবেন, কিন্তু 60 হার্জ বা অটো এই মোডগুলো আসলে এখন আর কাজ করবে না, মানে আপনি ফোনটা চালিয়ে মজা পাবেন না, এটাই হচ্ছে মেন কথা। 120 হার্জে চালাতে হবে যদি আপনি ফোনটা স্মুথলি রান করাতে চান, ঠিক আছে। এখন ক্যামেরাতে কোনো পরিবর্তন হয়েছে কিনা, অনেকে বলেছেন যে ফ্রন্ট ক্যামেরাতে সমস্যা হয়ে গেছে বা হয়েছে কিনা। আমি বলবো ক্যামেরাতে কোনো ইস্যু আসে নাই। ক্যামেরার যে AI ফিচারটা ছিল সেটা কিন্তু আরও ভালো আপডেট হয়েছে মনে হয়েছে আমার কাছে। ক্যামেরার রেজুলেশন, ফটো কোয়ালিটি, AI প্রসেসিংয়ের মাধ্যমে ক্যামেরার যে কোয়ালিটি, পিকচারের যে কোয়ালিটি সেটা কিন্তু ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে। এখন আরেকটা কোয়েশ্চেন আছে যে অ্যান্ড্রয়েড 14-এও কিন্তু এই সমস্যাটা ছিল। আমি বলে দিই
মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে যে মেসেজিং অ্যাপগুলো ছিল সেগুলোতে কিন্তু অনেক সময় নোটিফিকেশান আসতো না। যদি আপনি ফোনটা রেখে দিতেন বা অন্য কোনো অ্যাপের ভিতরে ঢুকতেন তাহলে কিন্তু নোটিফিকেশান আসতো না। তো আপনি কি করবেন এই সমস্যাটা দূর করার জন্য? সেক্ষেত্রে আপনি এই যে মেসেঞ্জার আমি ক্লোন করে নিয়েছি, দেখেন মেসেঞ্জার কিন্তু ক্লোন করে নিয়েছি। আপনি যদি ক্লোন মেসেঞ্জার ইউজ করেন তাহলে কিন্তু নোটিফিকেশান তারপর সব কিছুই নর্মাল হয়ে যাবে, সব কিছুই ঠিকঠাক কাজ করবে। কিন্তু মেন যে মেসেঞ্জারটা আছে বা হোয়াটসঅ্যাপ আছে এগুলোতে কিন্তু এ থেকে বেরোয় গেলে আর কোনো নোটিফিকেশান আছে না, ওয়েট ফর নেটওয়ার্ক, এইসব জিনিসগুলো দেখায়। তো এই জিনিসগুলো ফিক্স করার দরকার ছিল মটোরোলা, সেগুলো করে নাই। অ্যান্ড্রয়েড 15-এর মাধ্যমে মটোরোলার এই ফোনটিতে যে অনেকটা ইমপ্রুভ হয়েছে এমন কিছু না। আমার কাছে আরও মনে হচ্ছে যে অ্যান্ড্রয়েড 15-এ থেকে অ্যান্ড্রয়েড 14-এ ভালো লাগতো। কারণ দেখেন এখানে ভলিউম বাটন, অ্যান্ড্রয়েড ডিফল্ট যে অ্যান্ড্রয়েড 15 সেটা কিন্তু মোটা আকারে থাকে, কিন্তু মটোরোলার অ্যান্ড্রয়েড 14-এ মোটা ছিল, এখন কিন্তু এটা চিকন হয়ে গেছে। এটা দেখতে আমার কাছে ভালো লাগে নাই পার্সোনালি, আপনাদের ভালো লাগতেও পারে। তো বেশ কিছু জিনিস মনে হয়েছে যে অ্যান্ড্রয়েড 15-এ থেকে অ্যান্ড্রয়েড 14-এই ভালো ছিল। তারপরেও যদি আপনি আপডেট দিতে চান তাহলে দিতে পারেন, কারণ সিরিয়াস কোনো মানে এটাতে কোনো হার্ম হবে না। কিন্তু এই যে বললাম যে ওই 120 হার্জ রিফ্রেশ রেটে আপনাকে ফোনটা রান করাতে হবে, না হলে চালাতে পারবেন না, এটাই মূলত মেন কারণ। এছাড়া আপনি দেখেন যে মটোরোলার এই ফোনে কোনো স্পিড মিটার নাই, তারপরে হচ্ছে এই যে সার্চ টু সার্কেল যে অপশনটা দেওয়ার কথা ছিল ওইটাও দেয় নাই, ঠিক আছে। তো এই অ্যান্ড্রয়েড আপডেটে দেওয়ার কি দরকার ছিল এটা আমি বুঝলাম না। তারপরেও আমি দিয়েছি, চলতেছে, কোনো সমস্যা ফেস করি নাই। হিটিং ইস্যুর কথা আমি বলেছি যে হিটিং ইস্যু আগে যা ছিল ওরকমই হিট হচ্ছে। তো এই ছিল মটোরোলা G45 এই ফোনটার অ্যান্ড্রয়েড 15-এর যে আপডেট আসার ফলে যে কি পরিবর্তন এসেছে এটা নিয়ে। তো আর কোনো কিছু নিয়ে আপনাদের যদি জানতে মনে চায় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং সমস্যা ফেস করলেও জানাবেন, আশা করি সলভ করে দিতে পারবো। থ্যাংক ইউ। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।